যে খবর আপনাদের জানাচ্ছিলাম, সোনালী খাতুনের জামিন হয়েছে বাংলাদেশের কোর্টে। সোনালী খাতুনের জামিন বাংলাদেশের কোর্টে সোনালীর জামিন মঞ্জুর হয়েছে। এর আগে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল 4 সপ্তাহের মধ্যে সোনালী খাতুনকে ফিরিয়ে আনতে হবে, সেই 4 সপ্তাহ অতিক্রান্ত। আজ বাংলাদেশের এই কোর্ট কি রায় দেয় সেদিকেই তাকিয়েছিল এই রাজ্য, এবং বাংলাদেশের কোর্টে জামিন মঞ্জুর হয়েছে। বাংলা বলায় সোনালী খাতুন সহ 6 জনকে দিল্লি পুলিশ জোর করে পুশব্যাক করেছিল বাংলাদেশে জেলবন্দি ছিলেন বীরভূমের অন্তঃসত্ত্বা সোনালী। 26শে জুন অসম সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানো হয়েছিল এবং আজ বাংলাদেশের আদালতে জামিন মঞ্জুর সোনালী খাতুনের। অক্ষয় রয়েছে, আরো বিস্তারিত জানাবে। অক্ষয়, কি জানালো বাংলাদেশের আদালত? দেখো, এখনো পর্যন্ত স্পষ্টভাবে কিছু জানা যায়নি আদালত কি জানিয়েছে। তবে এই যে সোনালী খাতুন, অন্তঃসত্ত্বা সোনালী খাতুন সহ 6 জনকে আজকে যে মামলার রায় ছিল এবং সেখানে কিন্তু 6 জনেরই জামিন মঞ্জুর হয়েছে, তেমনটাই আমরা জানতে পারছি আদালত সূত্রে। তবে এখনো পর্যন্ত স্পষ্টভাবে জানা যায়নি তবে কি কি শর্ত দেওয়া হয়েছে বা এদেশের সরকারের তরফে কি যোগাযোগ করা হয় সমস্ত রয়েছে, বা এদেশের সরকারের তরফে কি যোগাযোগ করা হয় সমস্ত কিছু কিন্তু কিছুক্ষণ পর স্পষ্ট হবে। তবে এখনো পর্যন্ত আমরা সূত্র যেটা জানতে পারছি যে এই যে সোনালী খাতুন, অন্তঃসত্ত্বা সোনালী খাতুন সহ 6 জনের জামিন মঞ্জুর হয়েছে। অক্ষয়, এই সোনালী খাতুন সহ 6 জনেরই জামিন মঞ্জুর হয়েছে। সোনালী খাতুন সহ 6 জনেরই জামিন মঞ্জুর করেছে বাংলাদেশ কোর্ট। বাংলা বলায় সোনালী সহ 6 জনকে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল দিল্লি পুলিশ। এই 6 জন পরিযায়ীকে বাংলাদেশে পাঠানো হয়েছিল, দিল্লি পুলিশ বাংলাদেশে পুশব্যাক করেছিল, তারপর থেকে তারা জেলেই ছিল। বাংলাদেশের কোর্টে আজ জামিন মঞ্জুর হয়েছে সোনালী খাতুন সহ 6 জনেরই। অক্ষয় রয়েছে আমার সঙ্গে, আরো বিস্তারিত জানাবে। অক্ষয়, যদিও তুমি যেরকম বলছিলে যে কোনো শর্ত সাপেক্ষে এই জামিন মঞ্জুর হয়েছে কিনা তা এখনো স্পষ্ট নয়, কি কি হলো বাংলাদেশ আদালতে আজ কোর্টে শুনানিতে, কি জানতে পারছো? দেখো, তোমরা জানি নাকি বাংলাদেশের আদালতে আজকে এই মামলার শুনানি ছিল, সেখানে কিছুক্ষণ আগেই আমরা যেটা জানতে পারছি যে সোনালী, অন্তঃসত্ত্বা সোনালী খাতুন, সেই সোনালী খাতুন সহ 6 জনের জামিন মঞ্জুর হয়েছে। তবে কি কি শর্তে তাদের জামিন দিতে সেটা স্পষ্ট না। তবে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, সেখানেই আজকে এই মামলার দিন নির্ধারিত ছিল এবং গত 24শে অক্টোবরে হাইকোর্টের দেওয়া যে 4 সপ্তাহ, সেই 4 সপ্তাহ সময়সীমা কিন্তু শেষ হয়ে গেছিল এবং তারপর থেকে কিন্তু সকলে চিন্তার মধ্যে ছিল যে এই যে সোনালী খাতুন সহ যে 6 জন তারা কবে দেশে ফিরবে সেই নিয়ে। তবে কিছুক্ষণ পর স্পষ্টভাবে জানা যাবে কি কি শর্তে তাদেরকে জামিন মঞ্জুর করেছে এবং তারা কবে দেশে ফিরবে সেই নিয়ে। অক্ষয়, সঙ্গে থাকো। আরো একবার আপনাদের জানাই, জামিন মঞ্জুর হয়েছে সোনালী খাতুন সহ 6 জনেরই, যাদের বাংলা বলায় বাংলাদেশি বলে পুশব্যাক করা হয়েছিল। দিল্লি পুলিশ তাদেরকে অসম সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল এবং সেই সময় সোনালী খাতুন তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। 26শে জুন যখন তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল, তারপর থেকে বাংলাদেশের জেলেই তারা ছিলেন। ইতিমধ্যে হাইকোর্ট 24শে অক্টোবর নির্দেশ দিয়েছিল যে 4 সপ্তাহের সময়সীমা দিয়েছিল হাইকোর্ট, যে এই 4 সপ্তাহের মধ্যেই এদেরকে দেশে ফিরে আনতে হবে। সেই 4 সপ্তাহের সময়সীমা শেষ হয়েছে। আজ বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের কোর্টে জামিন মঞ্জুর হয়েছে। সোনালী খাতুন সহ 6 জনেরই জামিন মঞ্জুর হয়েছে, কিন্তু যেহেতু এই মুহূর্তের খবর এটা, কোনো শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর হলো কিনা, আরও এদেশের পক্ষ থেকে আর কি কি জানানো হলো, যোগাযোগ করা হয়েছে কিনা, সেই সব বিস্তারিত এখনো জানা যাচ্ছে না। তবে এই 6 জনেরই জামিন মঞ্জুর হয়েছে। এরা কত দ্রুত এখন দেশে ফিরে আসেন সেদিকেই নজর এই মুহূর্তে।